দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com. Search your future. জায়গাটা না অনেক সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। আমার ভালো লাগছে না। কেন? আর আমি না লক্ষ্য করেছি আজকাল আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না, এর কারণটা কি একটু বলবা? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি বলেছি তোমার কোনো কিছু আমার ভালো লাগছে না? আমি শুধু বলেছি এই জায়গাটা আমার ভালো লাগছে না। তো আপনার কি কি ভালো লাগে একটু শুনি। আমার ভালো লাগে আমার রাজকন্যার হাতটা ধরে অনেক দূরে কোথাও হারিয়ে যেতে, যেখানে চারিদিকে থাকবে শুনশান নীরবতা। আমার আর আমার রাজকন্যার মাঝে আর কেউ থাকবে না, আর কেউ আসবে না। পুরো পৃথিবীতে দুইটা মানুষ, আমি আর আমার রাজকন্যা। ওরে আমার রাজকুমার, আজকাল খুব বিরহী কবিতার মতো কথা বলা শুরু করেছেন না? এই সত্যি করে বলবা তো, কারো প্রেমে টেমে পড়েছো নাকি? হ্যাঁ, সত্যি করে বললে একটা দুইটা প্রেম তো করতেই পারি, তাই না? কি বললো তুমি? আরে প্রেমে পড়ছো? আরে 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 আমার ঘাড়ে কয়টা মাথা? যে আমি আমার রাজকন্যাকে ছেড়ে অন্য কারোর সাথে প্রেম করব? তবে তো সুন্দর একটা রাজকন্যা। সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। ঠিক আছে, বিশ্বাস করলাম, চলো। নতুন আবার কোনো প্রেমিকা টেমিকা পেয়েছো নাকি? নতুন প্রেমটা শুরু করনি তো? কি হলো, কথা বলছো না কেন? আমি এতক্ষণ ধরে কথা বলছি। আমি আর কি করব বলো, বসে বসে বড়শি পাচ্ছি। বড়শি মানে? তুমি এত রাতে তোমার নতুন প্রেমিকার সাথে এখন বড়শি দিয়ে মাছ ধরছো না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তো তুমি আবার নতুন প্রেম শুরু করেছো। তুমি আমাকে আর কখনো ফোন দিবা না, তোমার সাথে আমার আর কোনো কথা নেই, রাখি। এই শোনো 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 শোনো, আচ্ছা জিজ্ঞেস করবে না বড়শিটা কোথায় পাচ্ছি, এটা জানতে চাও একবার? কোথায় ফেলেছো? বড়শিটা ফেলেছি আমার হবু শ্বশুর বাড়ির ছাদ ফুটো করে, যেন আমার হবু রাজকন্যা বড়শির আশেপাশে ঘুরে টুপ করে বড়শিটা গিলে ফেলতে পারে। আমার সাথে ফাজলামো করছো না, ফোন রাখো। আরে শোনো শোনো শোনো, একটা জরুরি কথা। কি কথা? আমার হবু শ্বশুর শাশুড়ি দেশে ফিরবে কবে? এই, বাবা মা বিদেশে গিয়েছে এখনো 10 দিনও হয়নি, এর মধ্যে তুমি আবার কবে আসবে সেটার খোঁজ নেওয়া শুরু করে দিয়েছো? আই, তোমার মতলবটা কি বলো তো আমাকে? ম্যাডাম, কোনো মতলব নেই। তোমার হবু শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করেছে, এর জন্য আমি জিজ্ঞেস করলাম। ও তাই বলো? বাবা মা আসতে পারে আরো 20
আসলে আপনাকে যে আঙ্কেল কি করে কথাটা বলি। কে আপনি? আমার মেয়ের ফোন আপনার কাছে কেমন করে? আপনার মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করছে, সে এখন মৃত্যু সজ্জায়। কি বলছেন আপনি? আমার মেয়ে এখন কোথায় আছে? কোন মেডিকেলে? বলুন, আমি এক্ষুনি আসছি। সিনসিন জাপান হসপিটাল, উত্তর 11 নম্বর সেক্টর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। ও, তারপরে আঙ্কেল আন্টি কি বললো? তারপর কি, বাবা মাও তো হাসতে হাসতে শেষ এদিকে। হাসিরই তো কথা। তাই নাকি? আই, কে ফোন দিয়েছে? দাঁড়াও না, আর বাবা ফোন ফোনটা দিচ্ছে। রাখো প্লিজ। আরে বাবা ফোন দিচ্ছে। প্রেম করার সময় নো ফোন। রান ফোন ধরছো না? না, কেটে দিচ্ছে বারবার। কি করছো? কেমন লাগছে? সুন্দর সুন্দর লাগছে তোমাকে। আবার আরে আর কি করছো? বাবা ফোন দিচ্ছে তো, ইম্পর্টেন্ট হতে পারে না ব্যাপারটা, এমার্জেন্সি হতে পারে কিছু তো। শুনো, প্রেম করার সময় প্রেম, কোনো এমার্জেন্সি না। আরে বাবা মার ফোন তো ধরতে হয় রে ভাই। এখন ফোনটা আমার কাছে থাকবে, যতক্ষণ তুমি আমার সাথে প্রেম করবা ফোন নাড়তে পারবা না। ফোন তো বন্ধ বলছে। দেখো গিয়ে, নেশা করে কোথায় পড়ে আছে তোমার ছেলে। কি সমস্ত আবল তাবল কথা বলো? আমার ছেলে কবে থেকে আবার নেশা করছে? তুমি না ভীষণ ছেলে মানুষের মতো করো। লাঞ্চ করবা? চলো। কি খাবে? বুফে স্টেক। ফোর সিজনসে? হ্যাঁ হ্যাঁ। 10 মিনিটের ভিতরে ও নেগেটিভ রক্ত লাগবে, তা না হলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না। আমরাও চেষ্টা করতেছি, আপনারাও করেন। ভাইজান, ছোট আবার কি অবস্থা? ছোট আবার কি অবস্থা? আবার তো অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি। খবরদার, খবরদার যাবি না। তোর মতো ছেলের আমার দরকার নেই। বেরোয় যা, বেরোয় যা। মা শান্ত হও। আমাকে বলবে তো কি হয়েছে। তুই যখন বের না হতে তখন আমার মরা মুখ দেখবি। যা। বাবা তুমি আমাকে কিছু বলো না। কথা বলো না কেন? তোর বোন সীমানে, তোকে বারবার ফোন করেছি, তোকে আমি বারবার ফোন করেছি, তুই ফোন ধরিস নাই। শুধু একটু রক্তের জন্য আমার মেয়েটা আজ মারা গেল। তুই ভাই হয়ে বোনকে বাঁচাতে পারলি না। তুমি কাকে কি বলছো? কাকে? তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। ওকে যেতে বলো, যেতে বলো। ওর মেয়ে খাওয়াই দিতে হয়। ধর ভাইয়া, আমার যদি বিয়ে হয়ে যায়, আমি যদি শ্বশুরবাড়ি চলে যাই, তাহলে কি তুই কষ্ট পাবি? তোর বয়স কত যে তুই বিয়ের কথা বলতেছিস?
না ধর, যদি চলে যায় তখন কষ্ট পাবে। খুব বিয়ের পাকা করেছে তো, না কষ্ট পাবো না, খুশি হবো, আমি খুশি হবো, আমার কষ্ট বাঁচে, বেঁচে যাই আমি। ভাই আমি বাইরে যাচ্ছি, 1000 টাকা দে তো। আমার কাছে টাকা নেই। তোর কাছে টাকা নেই মানে? টাকা চাইছি, টাকা দে। আরে কি অদ্ভুত কথা বলতেছে, আমার কাছে টাকা নেই, আমি কি টাকার গাছ নাকি? আমার কাছে যে চা, মা বকা দিবে, তুই দে না। মা বকা দিলে দিবে। দে না ভাইয়া, আমি বাইরে যাচ্ছি, টাকা দে। আমি বলতেছি আমার কাছে টাকা নেই। আই তুই কিন্তু বলেছিলি যে আমি ইউনিভার্সিটিতে চান্স পাইলে তুই আমাকে ট্রিট দিবি, বাট দেশ নি এখনো পর্যন্ত। দিব, আমি কি বলে গেছি নাকি? দিব, পরে দিব, এখন নাই টাকা। তুই টাকা দিবি না? না তুই দিবি না? না, ঠিক একদম খবরদার। সীমা, আম্মা এই যে দেখো তোমার মেয়ে চিন্তাকারী হয়ে গেছে। আম্মা খবরদার, একদম খুন করে ফেলবো। সীমা, সীমা, 1000 টাকা চেয়েছিলাম, দেশ নি, এখন আমি 2000 টাকা নিয়ে যাবো। আম্মা তোমার মেয়ে ডাকাত হয়ে গেছে, তুমি জানো? আচ্ছা ভাইয়া, তুই কি বিয়ের পর আমাকে পর করে দিবি? আচ্ছা, দরকার হলে আমি আমার বউটাকে পর করব, আমার বোনটাকে করবো। আচ্ছা ভাইয়া, আমি যদি মরে যাই তাহলে তুই কি করবি? ফালতু কথা বলছ কেন তুই? বল কি করবি? আমি আল্লাহকে যে বলবো, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বোনের জীবনটা ফিরিয়ে দাও। সত্যি এটা বলবি? না, বলবো না এটা। বলবো ওকে নিয়ে গেছো, আর আগে কেন নিয়ে যাও নাই? আমার জীবনে কেন শান্তি দাও নাই আরো আগে? তুই সব সময় কেন এরকম করিস আমার সাথে? তোকে যে বোন হিসেবে স্বীকার করে এটাই তো কত। বা আমার তোকে টোকায় নিয়ে আসছে দেন থেকে, তুই জানোস এটা? আবির, আসলে জিজ্ঞেস করা ঠিক না, তারপরেও বলছি, কেমন আছিস ভাই? এই তো আছি রে। সত্যি বলতে তেমন একটা ভালো নেই। তোর কি অবস্থা? জানি ভালো থাকার কথা না, তারপরও বুঝতেই তো পারছিস বাসার অবস্থা। বাসায় না আসলে কারোর সাথে কথা বলার মতো কোনো সিচুয়েশন নেই। একটা মানুষ না পুরো বাসার সব আনন্দ নিয়ে গায়েব হয়ে গেছে, জানিস? তোকে একটা কথা বলি। কি বল? রিক্তা, বাসার এই ঝামেলার জন্য আমি কয়েকদিন ওর সাথে কথা বলতে পারিনি। ও ব্যাপারটা নিয়ে না ভীষণ আপসেট, আমাকে ভুল বুঝে বসে আছে। ওর ধারণা আমি ওকে ইচ্ছে করে অ্যাভয়েড করছি। এটা কি হয় বল? ওনা পুরো ছেলে মানুষের মতো, জানিসই তো কেমন করে। আপনজন তো আমি হারিয়েছি, ও তো হারায়নি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুই রিক্তার ব্যাপারটা নিয়ে একদমই টেনশন করিস না। রিক্তার ব্যাপারটা পুরোটাই আমার উপর ছেড়ে দে। তুই ফ্যামিলিকে টাইম দে, আমি আছি তো। হ্যাঁ, হ্যালো, তোমাকে না বলেছি আমাকে আর ফোন দিবা না, কতবার নিষেধ করেছি, তুমি তারপরও আবার আমাকে ফোন দিয়েছো কেন? আমার কথাটা একটু শোনো রিক্তা, প্লিজ। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে একদম সময় নেই। রিক্তা, সীমার
রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কখন, কিভাবে? আমি সরি, আমি তোমাকে জানাতে পারিনি। আমার মোবাইল ফোন অফ হয়ে গিয়েছিল, চার্জে দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। তাতে এত হতাশ হওয়ার কি আছে? দেখো, আমাদের সবাইকে একদিন না একদিন মরতে হবে, আত্মীয় স্বজন কাছের মানুষ সবাই একদিন মরতে হবে, এটা তো হতাশ হওয়ার কিছু নাই। আর শোনো, আমি না এখন ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলবো, বাই। আরে তুমি তুমি এখানে কি করছো? এই তো আশেপাশেই কাজ ছিল, কাজ শেষ করে বের হলাম আর অমনি তোমার সাথে দেখা। এ তো আমার সৌভাগ্য, তাই না? মোটেই না, সৌভাগ্য তো আমার যে তোমার মতো একজনের সাথে আজকে আমার দেখা হয়ে গেল, যার সাথে দিনের পর দিন অপেক্ষা করেও দেখা পাওয়া যায় না, তার সাথে আজকে আমার দেখা হবে, এটা তো আমি স্বপ্নেও চিন্তা করিনি। হয়েছে হয়েছে, থামো, এর থেকে বেশি হজম করতে পারবো না। তুমি তো দেখছি দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছ, কি ব্যাপার? হ্যাঁ, কারো প্রেমে টেমে পড়েছো নাকি? আরে না, তেমন কিছুই না। আর তাছাড়া আমার সাথে প্রেম কে করবে বলো? আরে আছে আছে, আশেপাশে একটু খোঁজ করলেই পেয়ে যাবে। তাই নাকি? হুম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি দুজন কোনো একটা রেস্টুরেন্টে বসে কথা বলবো? আমার কিন্তু কোনো সমস্যা নেই, যেতেই পারি, চাইলে তোমার সাথে আরো দূরেও যেতে পারি। ঠিক আছে, চলো তাহলে। চলো। আচ্ছা শোনো, আমি বাবা মার সাথে কালকে তোমার আমার বিয়ের ব্যাপারে কথা বলেছি, আশা করি ওনারা বাংলাদেশে আসার পরে তোমাকে দেখে না করবে না। তাই নাকি? তবে আমি কিন্তু পছন্দ না করার মতো পাত্র না। হ্যাঁ হয়েছে, এত ভাব নিতে হবে না। আচ্ছা তোমার ফোন এত ওয়েটিং ছিল কেন কালকে? নতুন কারোর সাথে প্রেম করছো না তো? কি আশ্চর্য, আপনি কেন আপনার ফোন রিসিভ করতে যাবার? আপনি কে? আপনাকে তো আমি চিনতেই পারছি না। চিনতে পারছো না আমাকে? তার দিন কি করে প্রয়োজন পড়ে গেল তার চিনতে পারবে না, আমার সাথে প্রয়োজন শেষটা তোমার। আপনি যদি সিক্রেট করেন আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করবো।
যত সব রাস্তার লোকজন এখানে সেন্ট্রিক করবে। আমি রাস্তার ছেলে, তুই তো সব জানিস, জানিস না তুই? শোন, আমি জানি বলি তো এখানে এসে সবকিছু ম্যানেজ করার ব্যবস্থা করছিলাম। তুই একদম টেনশন করিস না, ঠিক আছে? তুই সব আমি আন্ডার কন্ট্রোলে নিয়ে আসছি, হ্যাঁ? একদম টেনশন করিস না। আমি তোমাকে ছাড়বো না রিক্তা, আমি শেষ দেখে ছাড়বো, আমি কাউকে ছাড়বো না। তাহলে কি রিক্তার পাশাপাশি আবিরও রিক্তার হাতে হাত মিলিয়ে আমার সাথে বেমানি করছে? না, এসব আমি কি ভাবছি, ও আমার ছোটবেলার বন্ধু, বন্ধু না ভাই। আর যদি এমন কিছু হয়েই থাকে, আবির বা রিক্তা দুজনের কাউকেই আমি ছাড়ব না। ও, তার মানে এতক্ষণ আমি যা ভাবছিলাম তাই তো দেখছি সত্যি। ছি, এই হচ্ছে আমার স্বপ্নের রাজকন্যা, আর এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। ছি, না 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 না, ওদের এভাবে ছেড়ে দেওয়া যাবে না। আগে আবির, শাস্তি ওদের দিতেই হবে, যা হবার হবে। দুজনকে শেষ করে দিব, কিন্তু একজনকে পাওয়ার জন্য আরেকজনের সাথে এত বড় অন্যায়, থাক, ওরা ভালো থাক। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com. Search your future. তুই আমাকে শেষ করে দিতে যাচ্ছিস না? তার আগে আমি তোকে শেষ করে দেব। হ্যালো হ্যালো রিক্তা, প্লিজ ফোনটা না কেটে আমার আমার কথাটা একটু শোনো। আমি আসলে তোমাকে সরি বলার জন্য কল করেছি। কিসের সরি? শুনো, তোমার এসব সরি টরি কিচ্ছু বলবা না, আর বেশি বাড়াবাড়ি করবা না আমার সাথে। রেস্টুরেন্টের ঘটনাটার জন্য আমি সো সরি রিক্তা, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আম সরি। বাড়াবাড়ির ফল কখনো ভালো হবে না, কথাটা মনে রাখো। বাড়াবাড়ি? আমি বাড়াবাড়ি করছি না রিক্তা, আমি বাড়াবাড়ি করছি না। ভয় দেখাচ্ছ, বাড়াবাড়ির ফলাফল বলছো। কিসের ভয় দেখাচ্ছ? মৃত্যুর ভয়? আমার না, আমার হারানোর কিছু নেই রিক্তা, জানো। আমি 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 নিঃস্ব হয়ে গেছি। আমার আদরের একমাত্র বোন আমার সাথে নেই। আমার বাবা মার ধারণা ওর মৃত্যুর জন্য আমি দায়ী। আমার সবচেয়ে খারাপ সময়টাতে আমার ভালোবাসার মানুষটাকে আমি পাশে পাচ্ছি না। আমার অপরাধটা কি ছিল আমাকে বলতে পারো? মাত্র কয়েকটা দিন তোমার সাথে আমার যোগাযোগ হয়নি, মাত্র কয়েকটা দিন রিক্তা, তাতে তুমি সবকিছু নষ্ট করে দিয়েছো। আর 5টা বছর আমি আমার সময়, আমি আমার অনুভূতি তোমার জন্য ইনভেস্ট করেছি। আমার ছোটবেলার বন্ধু, যাকে বন্ধু কম ভাই বেশি ভাবতাম, ও পর্যন্ত আমার সাথে বেইমানি করেছে। তাও তো আবার তাহলে কি থাকলো হারানোর, আমাকে বলো তো? আমি যদি ভালো থাকতে না পারি, আমি তোমাকে ভালো থাকতে দেব না। কি করবে তুমি? আমি কিছু করতে পারবো না, কারণ আমি ভালোবাসি তোমাকে এখনো। শেষ করে দেওয়া ছাড়া আমার আর করার কিছু নেই। কিন্তু আমার যদি নিজেকে শেষ করতে হয়, আমি তো একা শেষ হব না রিক্তা, তোমাকে আর আবিরকে দুজনকে নিয়ে শেষ হব। আমার সবচেয়ে খারাপ সময় যারা আমার পিঠে ছুরি মেরেছে, তাদেরকে নিয়ে শেষ হব।
কোথায় তুমি? এই তো বাসায়। আর তোমার গলা এরকম শোনাচ্ছে কেন? ও কিছু না। আচ্ছা শোনো, তোমার আমার মাঝখানে যে একটা বিশাল দেয়াল দাঁড়িয়ে আছে সেটা কি তুমি জানো? কার কথা বলছো? রায়া? হুম। তা কি করতে চাও এখন? রায়ানকে আমাদের মাঝখান থেকে সরিয়ে দিতে হবে। মানে কি, খুন? হ্যাঁ খুন। আচ্ছা তুমি কি চাও বলো তো? দুটোই। আমার চাই রাজকন্যা এবং রাজত্ব। আমাদের মাঝের দেয়ালটাকে যদি তুমি সরিয়ে দাও, রাজকন্যা রাজত্ব দুটোই তুমি পাবে। আর যদি দিতে না পারো, একটাও তোমার হবে না। এখন তুমি বলো তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। তাড়াতাড়ি দেখো, আমার হাতে সময় নেই। পানি, একটু পানি। পানি চাই, পানি। পানি, আর একটু 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 পানি প্লিজ, আর একটু পানি, আর একটু পানি, আর একটু। আবির, আবির, আমার বাথরুমগুলো খোল, আবার বাথরুমগুলো খোল, আমার বাথরুমগুলো খুলে দে। বন্ধু বন্ধু বন্ধু, আমি তো তোর বাঁধন খুলতে আসিনি। মানে কি বলছিস তুই? এটা চুপ করার সময় না, আমার বাথরুমগুলো খোল। আমি তোর বাঁধনগুলোকে আরো শক্ত করে বেঁধে দিতে। মানে কি? মানে তোর খেলা এখানে শেষ। মানে আর এগুলো সবকিছুর পিছনে তুই, আমার ছোটবেলার বন্ধু আবির, আমাকে কিডন্যাপ করার জন্য লোক লাগিয়েছে। বাহ, এই হচ্ছে বন্ধু। কি না করেছি তোর জন্য, এই হচ্ছে বন্ধুর প্রতিদান। তুই অনেক কিছু করেছিস আমার জন্য, আর এটাই তার প্রতিদান। এইভাবে তোকে শেষ করে আমাকে শেষ করে তোর লাভ? আমার লাভ, রাজকন্যা আমার, রাজত্ব আমার। ফোন এসছে। ও দেখ কে ফোন দিয়েছে, রিক্তা। কি খবর? ওকে ওর বোনের মতো শেষ করে দাও। এমন ভাবে মারবে ওর লাশটাও যেন কেউ চিনতে না পারে। আর ওকে মারতে পারলেই রাজকন্যা এবং রাজত্ব দুটোই তোমার। তুমি কোনো চিন্তা করো না রাজকন্যা, ওকে আমি এমন ভাবে শেষ করবো ওর এই চেহারাটাও কেউ চিনতে পারবে না। এই ওর হাত পায়ের বাঁধন খুলে দে। চল চল বল, তোকে কিভাবে মারবো? এখানে না এখানে? এখানে। আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবি? বল। আমার চোখের দিকে তাকিয়ে আমার দুই চোখের মাঝে গুলি কর।
হ্যাঁ, অ্যাটলিস্ট এতটুকু তো করতেই পারি, আফটার অল উই আর ফ্রেন্ডস, রাইট? তোর মতো নেমো খারামরা পেছন থেকে ছুরি মারতে পারে, চোখের দিকে তাকিয়ে গুলি করতে পারে না। ছি! আমি কিচ্ছু করিনি বন্ধু। বন্ধু আমাকে বাঁচা। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বন্ধু। আচ্ছা, আমি 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 তোকে আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। আমাকে আমাকে একটু বল না যে রিক্তা বারবার বলছিল যে ওর বোনের মতো ওকে শেষ করে দাও। এ কথার মানে কি? কথা মানে কি? এ কথা মানে কি? আবির বল বল, আবির 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 আবির। হ্যাঁ হ্যাঁ, মানে কি বল? আমার বোনের মতো মানে কি বল বল। তোর বোনের সাথে আমার অনেক দিনের রিলেশন ছিল, এটা রিক্তা সহ্য করতে পারছিল না, তাই তোর বোনকে রিক্তা খুন করেছে। না, রিক্তা কেন মারবে? আমার বোন তো রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সীমা যেদিন ওই যে রিক্সায় করে যাচ্ছিল, ওই রিক্সাটাকে যে মাইক্রো চাপা দিয়েছিল ওইটা ভাড়া করা ছিল, ওইটা ভাড়া করেছিল। আমি তোর বোনকে খুন করিনি বন্ধু, আমাকে বাঁচা। বন্ধু আমাকে বাঁচা। তোকে ভাইয়ের মতো ভালোবেসেছিলাম, রিক্তাকে ভালোবেসেছিলাম জীবনের চাইতে বেশি, কিন্তু আমার বোনটাকে ভালোবেসেছিলাম সবচেয়ে বেশি রে। কষ্ট হচ্ছে। বোনটাকে তো পাবো না, তোকে তো পাবো না, তোকে মুক্তি দিয়ে দিচ্ছি। চল। তুমি এখানে আসলে কিভাবে? তোমার বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ডুপ্লিকেট চাবি বানিয়েছিলাম, কাজে লেগে গেল। আর আবির? আবির 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 আবির। শেষ যখন দেখি আবির নিজের রক্তে সাঁতার কাটছে, ব্যথায় কাতরাচ্ছিল। আমার খেলা শেষ করতে গিয়ে নিজের খেলা শেষ করে ফেলেছে। Karma is a bitch. কি দরকার ছিল এত নাটক? কি দরকার ছিল? আমাকে যদি ভালো না বাসতো তাহলে বলে দিতে কি দরকার ছিল? আমার নিষ্পাপ বোনটার জীবন কেন? আমার এখানে কোন দোষ নেই, এগুলো সব আবিরের প্ল্যান। আবির বলছে আবির করেনি, তুমি বলছো তুমি করো, তাহলে আমার বোনটাকে কে খুন করেছে? আবির তোমার বোনকে খুন করেছে? আবির কেন আমার বোনকে খুন করে? আবির তো আমার বোনকে ভালোবাসে।
আমি আমি তোমাকে বলছি, তোমার সাথে সম্পর্কের আগে থেকে আবির আমাকে অনেক পছন্দ করতো, কিন্তু আমি তোমার সাথে সম্পর্কে যাওয়ার পরে ওর মার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়, আমার ওর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়, আমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট করি না। এর মাঝখানে ও রিভেঞ্জ নেওয়ার জন্য তোমার বোনের সাথেই প্রেম করে, তোমার বোনের পিছে ঘুরে তোমার বোনের সাথেই প্রেম করে। আমি তোমাকে বলিনি, আবির আমার সাথে শেয়ার করেছিল, তোমার বোনও আমার সাথে হেল্প চেয়েছিল, তোমার বোন প্রেগন্যান্ট হয়ে পড়ে, আর সেটা থেকে গা বাঁচানোর জন্যই আবির ওকে খুন করার সিদ্ধান্ত নেয়। আর তোমার প্রতি তার একটা খুব ছিল, প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করেছে। এত সবকিছু যদি একটা প্ল্যানের অংশ হয়, তুমি সেই প্ল্যানের কোন অংশ? এত কিছু তুমি কি করে জানো? আবির একদিন নেশার ঘরে আমাকে এসব বলে। তারপর 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 আমি সীমাকে মানে কি তুমি সীমাকে মেরেছো? বিশেষ করে আমি সীমাকে খুন করিনি, এগুলো সব আবিরের প্ল্যান। তুমি বলছো তোমার কথা বিশ্বাস করতে? আমি সরি, আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। তারপর আমি সেখান থেকে পালিয়ে যাই। সবই শুনলাম, কিন্তু আপনি আইনকে নিজে হাতে তুলে নিয়েছেন, যেটা বেশি বড় অন্যায়। আপনি চাইলে তো আইনে আশ্রয় নিতে পারতেন, সেটা নিলেন না কেন? আপনার ভালোবাসার মানুষটা যখন আপনার একমাত্র
করতে পারেনি। তারপর তো আপনার চিন্তা করা দরকার ছিল। আপনি যে অন্যায়টা করেছেন সে অন্যায়টা একটা গুরুতর অন্যায়। এই অন্যায়ের জন্য আপনার শাস্তি কি হবে সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন? ওই যে বললাম, মাথা ঠান্ডা রাখতে পারিনি। স্যার গাড়ি রেডি। ওকে, সবই শুনলাম, নোট করলাম। যেহেতু আইনের বিষয়, বাকিটা আদালতের সিদ্ধান্ত দিবে আপনার ভবিষ্যৎ কি হবে। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com. Search your future.